নমস্কার সবাইকে। আজ আমি পাবদা মাছ দিয়ে একটা অপূর্ব স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। টমেটো পাবদা। এটি কিন্তু খুব পাতলা হয় ঝোলটা, কিন্তু খেতে কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ হয়। আর এই রান্নায় একটু আর কি টমেটোর পরিমাণটা বেশি লাগবে। তো প্রথমে আমি পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে সর্ষের তেলে এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম। আমি 750 গ্রাম পাবদা মাছ নিয়েছিলাম। মাছগুলো কিন্তু একটু হালকা করে ভাজবেন, বেশি কড়া করে ভাজা হলে ঝোলটা মাছের মধ্যে ঢোকে না আর স্বাদটা কিন্তু ততটা ভালো হয় না। তাই মাছগুলো একটু হালকা করে ভেজে আমি তুলে রাখলাম। এরপর কড়াইতে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ কালো জিরে ফোড়ন, দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এরপর কালো জিরে আর কাঁচা লঙ্কার বেশ ভালো একটা গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেব মাঝারি সাইজে 2টো স্লাইস করে কেটে রাখা আলু। বড় সাইজের আলু হলে একটা আলুই দেবেন, তবে আলুটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নেবেন। এরপর এই আলুগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2টো ছোট সাইজের স্লাইস করে কেটে রাখা টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আদা, পেঁয়াজ আর রসুন আর টমেটোর একটা মিহি পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য জল দিয়ে দেব। সমস্ত মশলাগুলো এরপর আমি ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও একটা মাঝারি সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি। যেহেতু টমেটোটা একটু বেশিই পড়ছে এই রান্নায়, তাই একটু চিনি দেবেন, নাহলে একটু টক হয়ে যাবে ঝোলটা। এরপর মশলাটা কষে তেল ছেড়ে বেরিয়ে আসলে আমি 5 থেকে 7 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম গ্যাসের ফ্লেম কম করে দিয়ে। মশলাটা কষে তেল ছেড়ে বেরিয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। যে যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। এরপর আমি ভেজে রাখা মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেম কম করে দিয়ে 7 থেকে 8 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেব। দেখুন রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন।